যারা ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ঢাকায় হচ্ছেটা কি? মানবতা বিরোধী ও গণহত্যার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজার রায়ের তারিখ কিন্তু ঘোষণা করা হবে আগামী 13ই নভেম্বর। এই 13 নভেম্বরকে ঘিরে কিন্তু ঢাকায় স্তব্ধ ও উত্তপ্ত। একদিকে আওয়ামী লীগের ডাকা টানা কর্মসূচি, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনিট সরকারের চোরাগুপ্তা হামলা। ইতিমধ্যে কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশের বা ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন সহ ছোট ছোট বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে, যেগুলো কিন্তু জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, ঢাকা শহরকে একটা আতঙ্কিত শহরে রূপান্তরিত করে দিয়েছে। যদিও কেউ কেউ মনে করছেন এ সকল ছোট ঘটনা থেকেই শুরু হতে পারে বা সূত্রপাত হতে পারে বড় ধরনের কোনো হামলার। তবে এর মধ্যে কিন্তু কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি বা হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলাকে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এগুলো আওয়ামী লীগের কর্মকাণ্ড। আওয়ামী লীগ দেশে নাশকতা তৈরি এবং দেশকে অস্থির করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছে। তবে যেখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেখানে আওয়ামী লীগ কোন ফায়দা লোটার জন্য এই ধরনের নাশকতা করবে বা এই ধরনের হামলা করবে, সেটাই এখন প্রশ্ন। এদিকে গত 11 নভেম্বর রাতে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক দুজন ব্যক্তিকে কিন্তু জামায়াতের কর্মী হিসেবে শনাক্ত করেছে স্থানীয় জনসাধারণ। গত সোমবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ঢাকা শহরে 18টি ককটেল বিস্ফোরণ, 4টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু যেখানে আওয়ামী লীগ আগামী 13 তারিখ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং তাদের কর্মসূচিটা কিন্তু মূলত শুরু হয়েছে সোমবার থেকে, ঠিক সেই সোমবারে তাদের এই লকডাউন কর্মসূচির আগে তাদের প্রাথমিক কর্মসূচিতে কেন আওয়ামী লীগ এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে তাদের যে লকডাউন, সেই লকডাউনকে বানচাল করার চেষ্টা করবে? প্রশ্নটা হচ্ছে এখানেই। তো অনেকেই মনে করছেন, অধিকাংশ বিশ্লেষকরা মনে করছেন, ইউনিট সরকার বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সেই সরকার, এই সরকার আওয়ামী লীগকে দেশের কাছে এবং আন্তর্জাতিক পর্যায়ে অপরাধী প্রমাণ করার জন্য, জঙ্গি প্রমাণ করার জন্য এই ধরনের নাশকতা বা চোরাগুপ্তা হামলা নিজেরাই করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 13ই নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা উপলক্ষে সারা ঢাকা শহরে কিন্তু 17,000 পুলিশ সদস্য এবং গোপন তথ্য অনুযায়ী 9,500-এর মতো মিলিশিয়া নামক জঙ্গি বাহিনী মোতায়েন করা হবে, যারা ডিএমপির স্পেশাল পোশাকে পুলিশের সাথে মিশে থাকবে, যাদেরকে দেওয়া থাকবে সরাসরি গুলির নির্দেশও। ইউনিট সরকারের প্রশাসন, অন্যান্য রাজনৈতিক দল, জামাত, বিএনপির মতো রাজনৈতিক দল, এনসিপির মতো জঙ্গিমূলক রাজনৈতিক দলের একের পর এক পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ইউনিট সরকারের গুপ্তচোরা হামলা বা চোরাগুপ্ত হামলা এবং এই ধরনের নাশকতা কিন্তু ঢাকা শহরে এক আতঙ্কের নাম ডেকে এনেছে। আওয়ামী লীগের কর্মসূচির ব্যানারে এই ধরনের চোরাগুপ্ত হামলা বা চোরাগুপ্ত ককটেল বিস্ফোরণ, চোরাগুপ্ত কর্মকাণ্ড কিন্তু ঢাকা শহরকে এক স্তব্ধ ও আতঙ্কের শহরে রূপ দিয়েছে।